আমাদের যিনি মাননীয় ধর্মমন্ত্রী জনাব কায়কুবাস সাহেব আপনাদের মাহফিলে আসার সময় আমাকে মোবাইলে ফোন করেছেন। আজকে ফোন করে তিনি আমার কাছে দোয়া চাইলেন। ধর্মমন্ত্রীরা আলেমদের কাছে ফোন দিয়ে দোয়া চাওয়া শুরু করেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? কত পবিত্র মনের মানুষ হলে, বরং তিনি তো যদি ওই দাম্ভিক আর অহংকারী হতেন, বলতেন কারো মাধ্যমে মাদানী সাহেবকে বললেন আমার একটা ফোন দিতে, বলতে পারতেন কিনা? কথা বলতে পারতেন কিনা? না, তিনি এটা করেন না। একাধিকবার হোয়াটসঅ্যাপে ট্রাই করেছেন, আননোন নাম্বার আমি গুরুত্ব দেই না, রিসিভ করি নাই। তিনি আমাকে আজকে ফোন দিলেন, মনে হলো একটু রিসিভ করি, কথা বলি। কে? আননোন নাম্বার থেকে এসছে। ফোন দিয়ে ধর্মমন্ত্রী তার নিজের পরিচয় দিলেন। এরপরে আমার পরিবারের খোঁজখবর নিলেন। এরপরে বললেন যে আপনি আমার জন্য দোয়া করেন। তিনি দোয়া চাইলেন। তার দাদার প্রতিষ্ঠিত মাদ্রাসার কথা বললেন, যে মাদ্রাসার 5 থেকে 600 ছাত্র পড়াশোনা করছে। আমি তার সংসদে একটা দোয়া নিয়ে জুমার মিম্বারে বসে আমি একটা বক্তব্য দিয়েছিলাম। সেটা হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে যাদের জন্য শোক বার্তা পেশ করা হয়েছে, শোক প্রস্তাব দেওয়া হয়েছে, তাদের জন্য আগে তো নীরবতা পালন করা হতো। এই দেশের নিয়ম, চুপচাপ দাঁড়িয়ে থেকে 1 মিনিট সকলে নীরবতা পালন করেন। আচ্ছা, 1 মিনিট কেন? সারা জীবন চুপচাপ দাঁড়ায় থাকলে যাদের জন্য আপনি আজকে দাঁড়িয়ে থাকলেন, তাদের কি 4 পয়সার ফায়দা হবে? চিল্লায় বলেন, ফায়দা হবে? আর সেখানে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, একটু দোয়া করেন আল্লাহর কাছে, ফায়দা হবে কি না? কায়কুবাস সাহেব তিনি জুলাই আগস্ট বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছেন তাদের জন্য দোয়া করেছেন, সংসদে দাঁড়িয়ে ধর্মমন্ত্রী দোয়া করেছেন, এবং দোয়ার ভাষাগুলো অত্যন্ত বিনয় আবরত চিত্তে রবের কাছে তিনি চেয়েছেন। এই দোয়াটা আপনারা দেখেছেন। এই সুন্দর দোয়ার ব্যাপারে আমি জুমার মিম্বারে তার জন্য প্রশংসা করেছিলাম যে একজন ধর্মমন্ত্রী এত সুন্দর ভাষায় দোয়া করেছেন। দোয়া শুনে মনে হয় তিনি আহলুল্লাহ দ্বারা প্রভাব বিস্তার তার মধ্যে হয়েছে। আল্লাহর ওলিদের সান্নিধ্য প্রাপ্ত যদি কেউ না হয়, দিনদার যদি না হয়, রবের কাছ থেকে এত বিনয়ের সাথে কিছু চাওয়া যায় না, ঠিক কিনা? কিছু কিছু ভাইরা তার ব্যাপারে একটা বাজে মন্তব্য লিখেছে অনলাইন সোশ্যাল মিডিয়াতে, যে তিনি কান্নার অভিনয় করেছেন। আমি বয়ানে বলেছি, ভাই, রবের কাছে যখন চাইতে হয়, কান্না যদি নাও আসে, কান্নার ভান করাটাও সুন্নত, ঠিক না? ঠিক বলেন। এই বক্তব্যটা আপনারা অনেকেই শুনেছেন। এই বক্তব্যটা কায়কুবাস সাহেব শুনেছেন। শোনার পরে তিনি মূলত কৃতজ্ঞতা আদায় করার জন্য আমাকে ফোন করেছেন এবং দোয়া চাওয়ার জন্য ফোন দিয়েছেন। বহুবার চেষ্টা করেছেন, পান নাই, আজকে ফোন দিয়েছেন, কথা বলেছি। আমি আপনাদেরকে শুধু কথা বোঝাতে চাই, বর্তমান সরকারে যারা আছেন এবং বিরোধী দলে যারা আছেন, এদের মধ্যে বহুত ইমানদার ব্যক্তিরা রয়েছেন। কথা বলে না কেন? আছে না নাই? তাহলে এই সংসদে আবুল তাবুল আইন পাশ হবে, ক্ষুধাদ্রোহিতার আইন পাশ হবে, এটা ইনশাল্লাহ আমরা আশা করতে পারি না। তবে আলেমদের পরামর্শ নিয়ে যদি প্রধানমন্ত্রী চলেন, আলেমদের পরামর্শ নিয়ে যদি ধর্মমন্ত্রী চলতে চান, তাহলে ধর্মদ্রোহিতা রাষ্ট্রে হবে, এটা আমরা কল্পনাও করতে পারি না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন দায়িত্বশীলদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। একটু জোর আওয়াজে বলতে হবে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, রাষ্ট্রীয়ভাবে বাংলার জমিনে সমকামিতা এটাকে প্রমোট করার জন্য বহু লেভেলে চেষ্টা করা হয়েছে, যার দরুন স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গের পাশাপাশি আরেকটা জেন্ডার দেওয়া হয়েছে, তার নাম হচ্ছে 3rd জেন্ডার, তৃতীয় লিঙ্গ। তৃতীয় লিঙ্গ বলতে কিছু নাই। তৃতীয় লিঙ্গ মানে হিজড়া সম্প্রদায়। কথা বলতে হবে, ঠিক না? ঠিক। কিন্তু আপনারা শুনে অবাক হবেন, কিছুদিন আগে ইন্টারিম গভর্নমেন্টের সময়েও যে বই পুস্তকগুলো ছাপা হয়েছে, সেখানে একটা অধ্যায় রাখা হয়েছে এইভাবে, যে ওই যে মনে আছে আপনাদের খুনি হাসিনার আমলে শরীফার একটা গল্প দেওয়া হয়েছিল বাচ্চাদেরকে, মনে আছে? মানে শরীফ থেকে শরীফা কেমনে হয়ে গেলেন? ছিল সে পুরুষ, হয়ে গেছে কি নারী। এখন তারা ব্যাখ্যা লিখেছে যে জন্মগতভাবে কে কোন জেন্ডার নিয়ে জন্মগ্রহণ করে সেটা নাকি আসল পরিচয় নয়। আসল পরিচয় হচ্ছে সে নিজেকে কি মনে করে, সেটা নাকি আসল পরিচয়। নাউজুবিল্লাহ, তো আসতে বললেন। এর মানে হচ্ছে কেউ যদি ছেলে হয়ে জন্মগ্রহণ করে তাহলে ছেলে বলা যাবে না, মেয়ে হয়ে জন্মগ্রহণ করলে তারে মেয়ে বলা যাবে না, বরং সে নিজের কি মনে করে সেটা হলো আসল পরিচয়। ছেলে হওয়ার পরে কেউ যদি নিজেকে মেয়ে মনে করে তাহলে তাকে মেয়েই গণ্য করতে হবে।
আবার যদি কেউ মেয়ে হওয়ার পরে নিজেকে ছেলে মনে করে তাহলে তাকে ছেলে গণ্য করতে হবে, এটাই নাকি আইন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এগুলা পশ্চিমাদের দেশে সভ্যতা। এই সভ্যতা বাংলাদেশে আসুক আপনারা চান? আরো জোরে বলতে হবে, আপনারা চান? তাহলে সমকামিতা কোনোভাবে বাংলাদেশে আসতে পারে না। এখন আপনারা বলবেন তাহলে সেই সমকামিতা বাংলাদেশে কোন দিক থেকে আসতেছে? এই যে গত ঈদ উল ফিতর উদযাপন করার পরে ঢাকাতে আমাদের বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লবের প্রথম সারির নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার নেতৃত্বে একটা আনন্দ মিছিল হয়েছে, দেখেছেন না আপনারা? ওই র্যালিতে দেখলাম আপনার ঢাক ডোল বাজানো হচ্ছে, বিভিন্ন গান গাওয়া হচ্ছে, এবং পেছনে অদ্ভুত আকারের কিছু লোকেরা সাজ গ্রহণ করেছে। সেই যে সাজটা দিয়েছে, ওই সাজের মধ্যে সমকামিতার সিমটম পাওয়া গেছে। সমকামীরা বসে নাই, কোন দিক থেকে কোন জায়গায় সবল মারবে আপনারা কল্পনা করতে পারবেন না। সমকামীদের একটা সিমটম আছে। সমকামীদের গোটা বিশ্বের মধ্যে তাদের একটা আইডিওলজি আছে, তাদের প্রতীক আছে। সেই প্রতীকটা কি? সেটা হচ্ছে আপনার রংধনু প্রতীক। দেখবেন তারা ফ্ল্যাগ উড়াবে রংধনু দিয়ে, ক্যাপ বানাবে ক্যাপের মধ্যে রংধনু, গেঞ্জি বানাবে গেঞ্জির মধ্যে রংধনু, এরপরে মাথার মধ্যে চুলটা রং করবে রংধনুর মতো করে, জামা গায়ে দিবে রংধনু দিয়ে। এটা হচ্ছে সমকামীদের সিমটম। কাদের সিমটম জুড়ে বলেন? গোটা দুনিয়ার মধ্যে যারা নারীকে পুরুষকে বিবাহ করতে চায়, এই গ্রুপটা তাদের এই মিশনকে গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য যে আন্দোলন করে, সে আন্দোলনের পোশাক পরে সেই ঢঙে সেই রঙে সেজে মুসলমানদের পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ মিছিলের মধ্যে তারা সামিল হয়ে গোটা বাংলাদেশের মুসলমানদের ইতিহাসকে তারা কলঙ্কিত করেছে। ঠিক না ভাই? ঠিক বলেন। আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার প্রতি শ্রদ্ধা সম্মান রেখে বলছি, জুলাই আগস্ট বিপ্লবে আপনাদের অবদান রয়েছে, আপনাদেরকে আমরা মহব্বত করি, সম্মান করি, আপনাদের অবদানকে আমরা স্বীকার করি। তাই বলে মুসলমানদের পবিত্র ঈদ উল ফিতরকে আপনারা সমকামীদের আইডিওলজি নিয়ে, তাদের চিন্তা চেতনা নিয়ে উদযাপন করবেন, সেটা আমরা বরদাস্ত করতে পারবো না। কথা বলতে হবে মুসলমান, ঠিক না ঠিক? প্রিয় ভাইরা, আমাদের সতর্ক হতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, জোরে কন্যা আমিন। প্রিয় ভাইরা আমার, সমকামিতা তো করবেন দূরের কথা, এর তো বহুত বড় মারাত্মক পর্যায়ের গুনাহ। বাংলাদেশি ওই সমস্ত লেসবিয়ান গেইদেরকে কিভাবে প্রমোট করা হয় দেখেন। ইদানিং দেখবেন বাংলাদেশের ফ্যাশন জগতের কিছু ছেলেরা মেয়েদের মতো পোশাক পরে, মেয়েদের মতো কানের মধ্যে দুল পরে, মেয়েদের মতো জামা কাপড় পরে, মেয়েদের মতো বুরু প্লাগ পরে, মেয়েদের মতো অর্নামেন্টস ব্যবহার করে, মেয়েদের মতো মেকআপ করে। ওই সমস্ত লোকদেরকে সামাজিকভাবে বয়কট করার দরকার আছে না নাই? পুরুষ হয়ে মেয়েদের পোশাক পরা হালাল না হারাম? আরো জোরে আওয়াজে বলেন। পুরুষ হয়ে নারীর পোশাক, নারী হয়ে পুরুষের পোশাক হালাল না হারাম? আল্লাহ নবী কে বলেছেন শোনেন। আল্লাহ নবী বলেন, ওই সমস্ত নারীদের উপর আল্লাহ পাকের লানত, যে সমস্ত নারীরা নারী হয়ে জন্ম নেওয়ার পরও তারা পুরুষের সাথে সাদৃশ্যতা অবলম্বন করে, তাদের উপর আল্লাহ পাকের লানত। আবার ওই সমস্ত পুরুষদের উপর আল্লাহ পাকের লানত যে সমস্ত পুরুষেরা নারীদের বেশভূষা ধারণ করে। যুবকেরা, এই যে কয়েকদিন আগে দেখেছেন এডলফ খান, সে নাকি বাংলাদেশের শ্রেষ্ঠ সুদর্শন পুরুষ, তাকে পুরস্কার দেওয়া হয়েছে। এই এডলফ খানের দিকে তাকালে আমাদের যুবক ভাইরা ঠিকই বুঝতে পারতেছে যে এডলফ খানের দিকে তাকালে ও কি পুরুষ না মহিলা না হিজড়া, এটা বোঝাই মুশকিল। ঠিক না ভাই? ঠিক বলেন। আপনাদেরকে আরেকটা সংবাদ জানায় রাখি। আপনি বলবেন হুজুর এই কঠিন বিষয়গুলো আমাদেরকে কেন বলেন? ইলমুল হাল, সমসাময়িক জ্ঞান সম্পর্কে যদি মুসলমানদের ধারণা না থাকে, মুসলমানরা নিজের অজান্তে তার ঈমানকে হারায় ফেলবে। আপনি চিন্তা করেন, রাষ্ট্রীয়ভাবে যদি মর্যাদা দেওয়া হয় এডলফ খানের মতো নিকৃষ্ট একটা পুরুষকে, যে মহিলাদের মতো ড্রেস আপ পরে, মহিলাদের মতো পোশাক পরে। কয়েকদিন আগে ইউনূস সরকারের সময় দেখেছি পশ্চিমা মানবাধিকার সংস্থার পক্ষ থেকে তাকে বিরাট বড় ক্রেশ দেওয়া হয়েছে। সে নাকি মানবাধিকার প্রতিষ্ঠিত করতেছে বাংলাদেশে, নাউজুবিল্লাহ পরে। এটার নাম নাকি মানবাধিকার, মানে পুরুষ হয়ে মহিলাদের পোশাক পরে সে নাকি বাংলাদেশে মানবাধিকারের প্রচার করে বেড়াচ্ছে, এই জন্য তাকে পুরস্কার দেওয়া হয়েছে। একটু ঘৃণার সাথে নাউজুবিল্লাহ পড়েন।
আমরা আপনাদের সামনে কোরআন থেকে এই আয়াতগুলো তেলাওয়াত কেন করছি? আল্লাহ পাক দেখেন, কওমে লূতের এই অপকর্মের কারণে নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এদেরকে দাওয়াত দেওয়ার ফলে এরা যখন দাওয়াতকে অস্বীকার করেছে কেমন অবস্থায় এদের গ্রহণ করতে হয়েছে আল্লাহ পাক বলছেন। নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন এই পাপ ছেড়ে দাও, এদের মুখে জবাব ছিল একটাই, ওয়ামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন ক্বরয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। জবাব তারা একটাই দিয়েছি, আখরিজুহুম মিন ক্বরয়াতিকুম, এই নবীকে তোমরা তোমাদের এলাকা থেকে তাড়িয়ে দাও, নবীকে বাদ দিয়ে দাও, এলাকায় তারা ঢুকতে দিও না। ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, এ তো দেখি খুব পবিত্র মানুষ, এ তো দেখা যায় খুব ভালো মানুষ, এত ভালো মানুষের জায়গায় সমাজে হবে না, এই নবীকে এলাকা থেকে তাড়াই দাও, বের করো এলাকা থেকে। আল্লাহ পাক বলেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন, আমি আমার নবী লূতকে রক্ষা করেছি এবং তার পরিবার পরিজনকে রক্ষা করেছি। ইল্লা ইমরাআতাহু, কিন্তু আমি তার স্ত্রীকে রক্ষা করি নাই, কারণ তার স্ত্রী কওমে লূতের যে সমস্ত খারাপ এবং পাপাচার যারা করত ওই সমস্ত পাপাচারীদের সহযোগী ছিল। জোরে কর নাউজুবিল্লাহ। এখান থেকে একটা মূলনীতি গ্রহণ করেন, আপনি নিজে পাপ যদি নাও করেন কিন্তু পাপাচারী যদি আপনি সহযোগী হন তাহলে আযাব আপনাকেও ছাড়বে না, ঠিক কিনা বলেন? সুতরাং যাকে তাকে সমর্থন দেওয়া যাবে না, যার তার পেছনে হাঁটাও যাবে না। নামাজিদের পেছনে হাঁটবেন, নামাজি নেতৃত্ব সমাজের মধ্যে আনবেন। ক্ষুধাদ্রোহী যারা করে, নাস্তিকতা যারা করে, তাদের আনুগত্য দূরের কথা, নেতৃত্ব তো দূরের কথা, এদের পাশ দিয়েও আপনারা হাঁটবেন না। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটু জোরে বলেন। আমরা নামাজি নেতৃত্ব চাই কিনা? কারা কারা চান? দু হাত দেখতে চায়। কারা কারা সমাজে নামাজি নেতৃত্ব চান? আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। আল্লাহ পাকের পরে বলেন, وَأَمْطَرْنَا عَلَيْهِمْ مَطَرًا فَانظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُجْرِمِينَ, আমি এদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করেছি। পাথর মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, এক একটা পাথরের মধ্যে পাপিষ্ঠদের নাম লেখা ছিল। সেই পাথর দিয়ে উপর থেকে আমি বৃষ্টির মতো আমি এদেরকে পাথর বৃষ্টি নিক্ষেপ করেছি, এরপর আমি এদেরকে ধ্বংস করে দিয়েছি। অবস্থা এমন হয়েছে, কোরআন মাজিদের মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি বর্ণনা করতে গিয়ে সূরা হুদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, যখন আমার এই বিধান কার্যকর হয়ে গেল, যখন শাস্তির ফয়সালা চলে আসলো, তখন ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, আমি উলট পালট করে দিলাম এদের জমিনকে, আমি উল্টায় দিয়েছি। জোরে কর নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছেন, ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা, আমি উপরকে নিচ করে দিয়েছি, উল্টায়া জমিন সহ আমি নিক্ষেপ করেছি। ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ, আমি পাথর বৃষ্টি এদের উপর বর্ষণ করেছি। এক একটা পাথরের মধ্যে মুসাওয়ামাতান, রবের পক্ষ থেকে অপরাধীদের নাম লিখিত ছিল যারা এই জমিনের মধ্যে সমকামিতা করেছে। যুবক ভাইরা, এই সমকামিতার ফিতনা থেকে বাঁচার জন্য কয়েকটা আমল আছে, সেই আমলগুলা একটু ঠান্ডা মাথায় শুনেন। ছোট্ট ছোট্ট নাবালক বাচ্চা, কথা কি শুনতে কষ্ট হচ্ছে নাকি? যাদের মুখে এখনো দাড়ি উঠে নাই, দাড়ি মোষ উঠে নাই, গিলমান, এই বাচ্চাদের গালের মধ্যে হাত দিয়ে দেখবেন, মোটামুটি একটু বয়স হয়েছে, দেখতে সুন্দর লাগে না বাচ্চাদেরকে? এদেরকে এক বিছানায় এদের সাথে আপনারা শোবেন না। আরেকটা কথা বলি, পুরুষ হয়ে পুরুষ মনে করেন, বন্ধু বান্ধবী তো অসুবিধা নাই, এরকম মনে করা হয় না অনেক সময়? এক কাপড়ে এক লুঙ্গি পেঁচাইয়া এক রুমের মধ্যে শোয়া যাবে না, হারাম। এক কাঁথার নিচে দুই প্রাপ্ত বয়স্ক পুরুষ শোবেন না, জায়েজ নাই। এই মাসলাগুলো আপনাদের জানা দরকার। আপনারা অনেক সময় মনে করেন আমরা বন্ধু বান্ধবী তো, এই যে ঈদের সময় হয়ে গেল, চলো কক্সবাজার যাই, চলো খাগড়াছড়ি যাই, চলো বান্দরবানে যাই, এক হোটেলের মধ্যে সব একসাথে গাজাগাজি করে থেকেছে। এরপরে এক কাঁথার নিচে প্রাপ্ত বয়স্ক দুই পুরুষ
একসাথে শোয়া জায়েজ নাই। এক লুঙ্গি দিয়া একসাথে কাপড় পরতে পারবেন না। এক পুরুষ হয়ে আরেক পুরুষের লজ্জাস্থানের দিকে আপনি তাকাতে পারবেন না। আবার আরেকটা কথা বলে দিই, নারী হয়ে অনেক সময় নারীরা যখন এক রুমের মধ্যে থাকে তখন তারা মনে করে যে আমিও নারী সেও নারী, সুতরাং আমাদের গায়ে উড়নার গুরুত্ব এটা এখন আর নাই। যেহেতু পুরুষ নাই, গায়ের মধ্যে উড়না না থাকলেও কোনো অসুবিধা নাই, হারাম, এটা করতে পারবেন না। অপর নারীর জন্য আপনার দেহের ওই অংশটুকু দেখা জায়েজ, মাহারাম পুরুষের জন্য আপনার অঙ্গ প্রত্যঙ্গ যতটুকুন দেখা জায়েজ। এর মানে আপনার হাতের কবজি থেকে শুরু করে হাত পর্যন্ত দেখতে পারে, সর্বোচ্চ আপনার ফেসটা পর নারী দেখতে পারে। আপনি তার সামনে এলোমেলো হয়ে পোশাকের কোনো ঠিক ঠিকানা থাকবে না, এক রুমের মধ্যে আপনি থাকবেন না। এর দ্বারা শয়তান আপনাদের মধ্যে সমকামিতার ভাইরাস ঢুকিয়ে দেওয়ার সম্ভাবনা আছে না নাই? শয়তানের সমাজে নাই। এই যে আপনারা তো কয়েকদিন আগে শুনেছেন অমুক জেলার মেয়ের সাথে পালায়ে গেছে, বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ আসছে। তাদেরকে সাংবাদিকরা জিজ্ঞেস করে তুমি কোত্থেকে আসছো? বলে টাঙ্গাইল থেকে এসেছি। তুমি কোথা থেকে এসেছো? আমি খুলনা থেকে এসেছি। তো কেন এলে? বলে অনলাইনে আমাদের সম্পর্ক হয়েছে। আরে বাবা, নারী হয়ে নারীর সাথে কেমনে সম্পর্ক হয়? বলে আমাদের অত্যন্ত মহব্বত, আমরা একে অপর ছাড়া বাঁচবো না, আমরা একজন আরেকজনকে বিয়ে করতে চাই। নাউজুবিল্লাহ বললেন না? আস্তাগফিরুল্লাহ পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই পাপাচারের মধ্যে আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে, এটা আমরা চাই না। আমরা চাই এই তথাকথিত মানবাধিকার, পশ্চিমা মানবাধিকার এই বাংলার জমিনে আসবে, আর সেটা নিয়ে প্রতিবাদ হবে না, তা তো হতেই পারে না। এটা আইন নিয়ে পাশ হবে দূরের কথা, পশ্চিমা মানবাধিকারের নামে এই সমকামী আইন বাংলাদেশের কোনো একজন ব্যক্তিও গ্রহণ করবে, সেটা আমরা হতে দেব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি যে পয়েন্টগুলো বললাম মনে থাকবে তো ইনশাআল্লাহ? মা বোনদেরকে সতর্ক করে আরেকটা কথা বলি, জানি আপনাদের কষ্ট হচ্ছে, গরমের মধ্যে তো এই শীতের সময় ওয়াজ করতেও একটু মজা, শুনতে একটু মজা, গরমের মধ্যে বসে থাকতে একটু অস্থিরতা লাগে। এরপর আমি সংক্ষিপ্ত কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। মা বোনদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। মা বোনেরা মনে করে পরনারীর সামনে মাথায় কাপড় থাকলো কিনা, বুকে কাপড় থাকলো কিনা দেখার দরকার নাই, যেহেতু সে একটা নারী, আমি একটা নারী। আপনি তো জানেন না আপনি নিজেকে তার সামনে উপস্থাপন করার কারণে কত বড় গুনার ভাগীদার আপনি হয়েছেন। সমস্ত মেয়েরা তো সতর্ক নয়। এই মেয়েটা তার স্বামীর ঘরে যখন যাবে গল্পের ছলে বলবে আমার একটা বান্ধবী ছিল, যা একটা ফিগার ছিল আমার বান্ধবীর। কথা বলতে না কেন? বাস্তবতা আছে না নাই? আমার একটা বান্ধবী ছিল, আমার ক্লাসমেট, যা একটা ফিগারটা দারুণ। তখন স্বামী কল্পনার জগতে চিন্তা করে ওই বান্ধবীটা আমার দরকার ছিল। নাউজুবিল্লাহি মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সুযোগটা আপনি আপনার বান্ধবীকে কেন দিলেন? এই সুযোগটা আপনি কেন দিয়েছেন? আপনার অবহেলার কারণে আপনি এই শয়তানি রাস্তাটা আপনি খুলে দিয়েছেন। এই জন্য খুব সাবধান। আরেকটা কথা বলি যে কাল কিয়ামতের ময়দানে আমানতের খিয়ানতকারী হিসেবে কারা সর্বপ্রথম হাসরের ময়দানে দাঁড়াবে আপনারা অনেকে জানেন না। মানে সবচেয়ে নিকৃষ্ট আমানতের খিয়ানতকারী কাদেরকে বলা হয়েছে? তারা হচ্ছে ওই সমস্ত নারী এবং পুরুষ যারা স্বামী স্ত্রীর গোপন কথা বন্ধু বান্ধবের কাছে বলে বেড়ায়। আমাদের মধ্যে এমন কিছু পুরুষ আছে ভবিষ্যতে একান্ত মুহূর্তের সব খুশ গল্প, বাসর রাতে কি কথা হয়েছে, উনি কি বলেছেন, সে কি বলেছে, এগুলো আবার গল্প করে বলা হয়। আর ইদানিং কিছু ইউটিউবার নষ্ট ভ্রষ্ট চিন্তা চেতনার অধিকারী, তারা কিছু চ্যানেল খুলেছে, নাম দিয়েছে লাভ গুরু। কি গুরু? লাভ গুরু না, এগুলো হচ্ছে লাভ গরু। লাভ কি? গরু। জীবন বৃত্তান্ত শোনানো হয়, কে কার সাথে অবৈধ প্রেম করেছে, কার সাথে বেড পার্টনার হয়েছে, নির্লজ্জ বেহায়ার মতো জীবনে ঘটে যাওয়া সব ঘটনা জাতির সামনে বলে কোটি কোটি মানুষকে পাপের সাক্ষী বানায়। নাউজুবিল্লাহ। আর সেটা আবার কান খুলে লক্ষ লক্ষ যুবক যুবতীরা শুনে বলে জীবন বৃত্তান্ত শুনলাম অমুকের 4-5টা প্রেম করেছে, 10টা প্রেম করেছে। এই যে এতগুলো কোটি মানুষকে আপনি আপনার পাপের সাক্ষী বানালেন, চিন্তা করলেন না কাল হাসরের ময়দানে এই মানুষগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে? কথা ঠিক নেবে? ঠিক। পাপের কথা এই দুনিয়াতে
মায়ের কাছেও বলা যাবে না, বাবার কাছেও নয়, শিক্ষকের কাছেও নয়। পাপের কথা একমাত্র চোখের পানি ছেড়ে বলবেন কার সামনে? কথা বলতে না কেন? বলুন না, কার সামনে বলবেন? কারণ আমি কি পাপ করেছি আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আর আমার পাপ আমার আল্লাহ ছাড়া কোনো পীরের ক্ষমতা আছে ক্ষমা করার? পীরের বাবার ক্ষমতা আছে আমার গুনাহ ক্ষমা করার? وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ, গুনাহ আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। মহান আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করে বলবেন, রব্বুল আলামিন আমি পাপ করেছি, গুনাহ করেছি, পৃথিবীর কেউ জানে না, আল্লাহ তুমি জানো, তুমি আমার পাপটা ক্ষমা করে দাও। জোরে কোন আমিন। বন্ধুর কাছে বলবেন না, বান্ধবীর কাছে বলতে যাবেন না। অনেক সময় গল্পের ছলে বলে, দোস্ত শোনো তোমার একটা কাহিনী শোনাই। ছোটবেলায় অমুক এলাকায় গিয়েছিলাম, সেখানে গিয়ে গাছের আম চুরি করে খাইছি। এরপরে অমুক জায়গায় আমি একটা প্রাইমারি স্কুলে পড়ার সময় একটা কাজ করেছিলাম, পাবলিক আমাকে পিটাইছিল। হাই স্কুলে পড়ার সময় অমুক মেয়ের সাথে প্রেম করেছিলাম, লোকেরা আমাকে জুতা পিটা করেছিল। সব কাহিনী বন্ধু বান্ধবের কাছে, কলেজ লাইফের কাহিনী, এরপরে স্কুল লাইফের কাহিনী, ইউনিভার্সিটি লেভেলের কাহিনী, সব গল্পের ছলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করা হয়। এই আমলগুলা কি আমাদের যুব সমাজের মধ্যে আছে না নাই? হালাল না হারাম? হারাম। আপনি পাপের কথা কাউরে বলবেন না, শুধু রবের সামনে স্বীকার করে শুধু কান্না করবেন। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। সকলে বলেন আমিন। কিয়ামতের ময়দানে আমানতের সবচেয়ে বড় খেয়ানতকারী হিসেবে রবের সামনে ওই স্বামী দাঁড়ায় যাবে যে স্বামী তার স্ত্রীর গোপন কথা বন্ধুদের সাথে শেয়ার করেছে। অনুরূপভাবে আমানতের খেয়ানতকারী হিসেবে ওই নারী রবের সামনে হাজির হয়ে যাবে যে নারী তার স্বামীর গোপন কথা বান্ধবীদের সাথে শেয়ার করেছে। যেরকম নাউজুবিল্লাহ। মায়েরা, বোনেরা, এই ব্যাপারে সতর্ক হন, সাবধান হন। স্বামীর সাথে আপনার সম্পর্ক হচ্ছে হুন্না লিবাসুল লাকুম ও আনতুম লিবাসুল লাহুন্না, একে অপরের পোশাকের মতো। পোশাক হিসেবে স্বামী স্ত্রীর সম্পর্ককে তুলনা করা হয়েছে কোরআন মাজিদে। কেন? এই যে পোশাক আমি গায়ে দিয়েছি, আমি গায়ে দেওয়ার পরে আমার শরীরের মধ্যে যদি কোনো স্পট থাকে, কোনো দোষ থাকে, এটা কি আপনারা দেখতে পাবেন? আরও জোরে বলেন। তাহলে পোশাক মানুষের দোষকে গোপন রাখে। স্বামী আর স্ত্রীর সম্পর্ক ঠিক এরকম। স্ত্রীর কোনো আভ্যন্তরীণ দোষ থাকলে এটা পাবলিকলি প্রচার করবেন না, তার আত্মমর্যাদায় লাগবে, আপনি এটা হেফাজত করবেন। অনুরূপভাবে স্বামীর যদি কোনো দুষ্টুটি থেকেও থাকে, এটা স্ত্রীর দায়িত্ব হচ্ছে সেটাকে আড়াল করে স্বামীর মর্যাদাকে অক্ষুণ্ণ রাখা। আল্লাহ পাক যেন এই কথাগুলোর উপরে আমার মায়েদেরকে, আমার ভাইদেরকে, বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করে। জোরে কোন আমিন। আরেকটা কথা বলি, ঠান্ডা মাথায় কথাটা একটু কান খুলে শুনে রাখেন। এই যে এই সমাজের মধ্যে এখন দেখবেন স্বামী আর স্ত্রীর মধ্যে ঝগড়া, বিবাদ, মারামারি, এমন অবস্থা শুরু হয়েছে, ডিভোর্স এবং তালাক এমন পর্যায়ে শুরু হয়েছে যে করোনাকালীন সময়ে টাঙ্গাইল জেলার সখীপুরে শুনেছি 6 মাসের ব্যবধানে বিবাহ হয়েছে 800+, ডিভোর্স হয়েছে 600+। নাউজুবিল্লাহ। এত ডিভোর্সের সংখ্যা এখন দিন দিন বেড়েই চলছে। কেন হয়েছে? কারণ
একে অপরের হক, স্বামী হয়ে স্ত্রীর, স্ত্রী হয়ে স্বামীর যে হক আদায় করা দরকার সে আদায় থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমরা আমাদের ঘরের মধ্যে নামাজ রাখি নাই, রোজা রাখি নাই, কোরআন শরীফ রাখিনি। ছোট্টবেলায় দেখেছি 90-এর দশকে আমাদের মা চাচিরা ফজরের নামাজ পড়ে গুনগুন কণ্ঠে তার কোরআন তেলাওয়াত করতেন। ঘরের বাহির থেকে মা বোনদের গুনগুনানি কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। আজকে কি সেই আওয়াজটা শোনা যায় না? সেগুলো সব বন্ধ হয়ে গেছে। আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। গোটা দুনিয়ার বিশ্ব পরিমণ্ডলের যে বাস্তবতা, আল্লাহর দয়া, আল্লাহর রহমত ছাড়া আমাদের কি বাঁচার কি কোনো উপায় আছে ভাই? জোরে বলেন আছে? যদি বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় আমাদের মতো গরিব রাষ্ট্রের কি করার আছে বলেন? হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে ইরান পৃথিবীর শক্তিধর রাষ্ট্রগুলোর জন্য এমন নিষেধাজ্ঞা জারি করেছে। আজকে পত্রিকার মধ্যে পেলাম এক একটা তেলের জাহাজ যদি হরমুজ প্রণালী দিয়ে যায় 24 কোটি টাকা ইরানকে দিতে হবে। তাহলে সেই তেলের ব্যারেলের দাম কত গিয়ে পড়বে চিন্তা করেন। এরা যদি ধনী রাষ্ট্রের জন্য করেছে, তবে ইরান বলেছে বাংলাদেশের জাহাজকে আমরা আটকাবো না। আলহামদুলিল্লাহ বলেন যে বাংলাদেশের জাহাজ আমরা আটকাবো না। আমাদের দেশের জাহাজ আটকানো হচ্ছে না, এতেই পাম্পে তেল নাই। কথা ঠিক না ঠিক জুড়ে বলেন? আমাদের দেশের জাহাজ আটকানো হচ্ছে না, এতেই পাম্পে কি নাই? তেল নাই। যদি ইরান জাহাজ আটকাই দিত তাহলে কি হইতো এই দেশে? সিরিয়াল সিরিয়াল। ওই যে আজকে দেখলাম আপনার নাসিরউদ্দিন পাটোয়ারি পোস্ট করেছে যে 4 ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে থেকেও আমরা মোটর সাইকেলে তেল ঢুকাতে পারলাম না। 4 ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে থেকেও তার মতো বিখ্যাত লোকেরা তেল পায় না, তাহলে অখ্যাত লোকদের অবস্থা কি হবে? ঠিক না ঠিক জুড়ে বলেন? এই যে আজকে আপনাদের এখানে গাড়ি ড্রাইভ করে এসছি না, কত চিন্তা নিয়ে এসছি জানেন? গাড়ি তো ঈদের সময় তেল শেষ হয়ে গেছে, এখন অকটেন ড্রাইভ গাড়ি, আমাদের গাড়ি গ্যাস করে নাই, তেলে চলে গাড়ি। এখন এই যে ধারাবাহিক প্রোগ্রাম চলছে, যাব কি করে? কারণ যেতে হলে তো আমাকে তেল লাগবে, তেল ছাড়া তো আমি যেতে পারবো না মাহফিলে। আমি আমার এক ঘনিষ্ঠ লোক রয়েছে, বন্ধু, তাকে ফোন দিয়ে এক পাম্পের মালিকের সাথে ইমার্জেন্সি কথা বলে রাতের আধারে ওই যে ওরা বেড়া দিয়ে রাখে না, সুতা দিয়ে বেঁধে রাখে, সুতা উঠাইয়া রাতের আধারে তেল গাড়ি ফুল ট্যাঙ্কি করেছে। এরপর আপনাদের মাহফিল এসছে। তাহলে এইভাবে আর কয়দিন রাতের আধারে এরকম রশি উঠাইয়া চুপি চাপি তেল ট্যাঙ্কি ভরে ভরে ওয়াজ করব? বলেন আপনারা কত কঠিন পরিস্থিতির মধ্যে বাংলাদেশ আছে, কল্পনা করা যায়? শুনতে পেলাম পৃথিবীর সবচেয়ে বড় তেল বেশি গুদামজাত করেছে আমেরিকা। আমেরিকা যে গোটা দুনিয়ার সবচেয়ে বড় দুশ্মন আর সন্ত্রাসী, এটা তো গোটা জাতির কাছে স্পষ্ট হয়েছে। কথা ঠিক না ঠিক যদি বলেন? গোটা দুনিয়ার মধ্যে মুসলমানদেরকে সারা জীবন টেরোরিস্ট বলেছে, জঙ্গিবাদ মৌলবাদ বলেছে, তালেবান রাজাকার বলে, ওরাই তো আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। পশ্চিমা মিডিয়াতে মুসলমানদেরকে মৌলবাদ সন্ত্রাসবাদ বলা হয়েছে, ঠিক না ঠিক? কিন্তু আসল সন্ত্রাসী ইহুদি আর খ্রিস্টানেরা। ওরা এত বড় গুন্ডা, এত বড় মাস্তান। ফিলিস্তিনে মুসলমানদেরকে কিভাবে ওরা হত্যা করেছে? ওরা আফগানিস্তানে 20টা বছর 70,000 তালিবানকে ওরা শহীদ করেছে। ওরা ইরাককে ধ্বংস করেছে, ওরা সিরিয়াকে তসনস করে দিয়েছে। ওরা এখন ইরানের দিকে নজর দিয়েছে, সাকসেস হলে ওরা পাকিস্তানের দিকে নজর দেবে, ঠিক না ঠিক? আমাদের প্ল্যানটা হচ্ছে মুসলিম সভ্যতা ধ্বংস করে দেওয়া। সুতরাং সকল মধ্য মুজাহিদ মুসলমান ভাইদেরকে বলছি, আসল শত্রুকে আর আসল বন্ধুকে এটা আমাদের জানা উচিত। এটা জানা দরকার আছে না নাই? শত্রু এবং বন্ধু জানা দরকার আছে না নাই? অনেক লোকেরা বলছে শিয়াদের সাথে যুদ্ধ হচ্ছে, শিয়াদের আকীদার মধ্যে যেহেতু ঝামেলা আছে, অতএব কাফেরে মারামারি লাগছে, লাগুক। বিষয়টি তা নয়। মনে রাখবেন, তাদের আকীদার মধ্যে যথেষ্ট প্রবলেম রয়েছে, তাদের আকীদার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে কুফরিও রয়েছে, একথা সত্য। কিন্তু ইসরায়েল এবং আমেরিকা, তারা যে মানবতার চূড়ান্ত শত্রু, এতে তো কোনো সন্দেহ নাই, ঠিক না ঠিক? এরা যে মুসলমানের দুশ্মন, এতে কোনো সন্দেহ আছে? সুতরাং মুসলমান আর কাফেরের সাথে দ্বন্দ্ব লেগেছে, কাফের আর মুসলমানদের সাথে দ্বন্দ্ব লেগেছে। এখানে আমাদের সকলকে অবশ্যই ইরানের বিজয় কামনা করে ইসরায়েল এবং আমেরিকার ধ্বংস তামান্না করা উচিত এবং আল্লাহর কাছে সবসময় সাহায্য চাওয়া উচিত। আল্লাহ পাক যেন মধ্যপ্রাচ্যের এই সংকটকে স্থায়ীভাবে বন্ধ করে দেন, সাথে সাথে আমাদের এই ছোট্ট গরিব রাষ্ট্রটাকে আল্লাহ পাক যেন হেফাজত করেন। যদি কোন আমিন। আমাদের যদি স্ট্রাইক দেওয়া হয়
আমাদের যাওয়ার আর কোনো উপায় নাই। প্রিয় ভাইরা, আসুন আমরা তওবা করি আল্লাহর কাছে এই গুনাহ থেকে, যে আল্লাহ বৈশ্বিক যে সংকট চলছে এই সংকট থেকে তুমি আমাদের সকলকে হেফাজত করো, এ দেশকে তুমি হেফাজত করো। 56,000 বর্গ মাইলের সোনার বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করে নাও। জোরে কর আমিন।